প্রভাত বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও তোমাদের জন্য। আজকে ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আজকে আমরা দেখাবো কীর্তনে নগর পরিক্রমা আছে, তো সেটা দেখাবো। তার সাথে গণেশ ধরণী পুজো হয়েছে, শান্তিপুরে গণেশ ধরণী পুজো এই সময় হয়, আর সেই গণেশ ধরণী সেটাও দেখাবো। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, আমি আজকে দেখানোর চেষ্টা করবো গণেশ ধরণী পুজো, তার সাথে কীর্তনে নগর পরিক্রমা। চলো এখন কীর্তনে নগর পরিক্রমা আসছে, আগে তোমাদের সেটা দেখিয়ে দিই, তারপর যাবো গণেশ। Hare Rama, Rama Hare Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare. আমরা কাঠের জালে রান্না করবো, উনুন নিয়ে চলে এসেছি। আর এ হচ্ছে উনুন। উনুনে দেখো তার দিয়ে বাঁধা হয়েছে রাউন্ড করে। দিতে হবে এই যে মাটি রেডি করা হয়ে গেছে, এই যে গোবর দিয়ে মাটি দিয়ে মাখা হবে, গোবর মাটি মাখা হবে। কি অবস্থা আমাকে খাটাচ্ছে, গোবর মাটি এখন হাতই দিই না, এসব আগে ছিল, এখন এইসব নিয়ে আবার আমাকে বললো করতে, উনুনে মাটি দিতে। ফুলখানা ফুটেছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ, টগর এদিকে আরো ফুটেছে। কতগুলো গাছ লাগানো আছে, ফুলগুলো ভালো ফুটছে না। হলো মাখা হয়েছে, ভালো করে মাখবা। গোবরটা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন উনুনে মাটি দেওয়ার কাজ হবে। মাটি দেওয়া হলে পরের দিন থেকে আবার রান্না আসবে, শুরু হবে। তো উনুনে যেহেতু কাঠের জাল, প্রচুর কাঠ রয়েছে, কাঠগুলো তো নষ্ট করতে হবে, কাঠগুলো তো এভাবে ফেলে রেখে লাভ নেই। দেখো কত বস্তা করে সব কাঠ রাখা আছে, কাঠ ফাটগুলো সব আছে। এই কাঠগুলো তো মাটি দিয়ে উনুনটা করে নিয়ে কাঠ দিয়ে রান্নাবান্নাগুলো করা যাবে। তো রেসিপি ভিডিও অনেকদিন আসেনি, এই উনুনটা কিনে নিয়ে এসেছি, অনেক কদিন হয়ে গেল। এবার উনুনে হচ্ছে কাঠের জালে রান্নাটা হবে, তখনই এবার দেখাবো। তো এখন মাটিটা দেওয়া হোক, তারপর গণেশ জন্মই দেখাবো। আজকে ঠাকুর দেখতে যাব সন্ধ্যের দিকে। হয়ে গেল ভেতর মাটিটা কমপ্লিট। এই তো একসঙ্গে দিলে হবে, অল্প অল্প করে ইয়ে হবে, জ্বলবে, তখন আবার একটু একটু করে করে নিকোতে হবে নেতা দিয়ে। একটা ভেতরটা না দিলে তো বাইরে আগে দিয়ে লাগবে। কেন্দ্রীয় শিল্পী সমিতি শান্তিপুর শাখার তরফ থেকে সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক কৃতজ্ঞতা, সর্বভৌম হার্দিক অভিনন্দন। অনেক কিছু আছে।
এখন যাব গণেশ জাননী দেখাতে। তো একদম কাছারিপাড়ায় চলে এসেছি। এই যে লাইট দেওয়া রয়েছে, অন্নপূর্ণা চলে গেল, এবার আমি কাছারিপাড়ায় গণেশ জাননী দেখাবো। তো চলো, এরকম করে লাইট দিয়ে রাস্তাটা সাজিয়েছে। এখন আমি যাচ্ছি গণেশ জাননী দেখতে। সামনেই আছে প্যান্ডেল। ভালো